আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হলো মেটামাস্কে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে অ্যান্ড মেটামাস্কে অ্যাকাউন্ট খুলে কিভাবে এফআরজিএক্স অন বেস ব্লক চেইনে কনভার্ট করতে হবে। মানে আপনার যে এফআরজিএক্স টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আপনি কিভাবে বিএনবি চেইন থেকে বেস ব্লক চেইনে কনভার্ট করবেন সেই প্রসেসিংটা আমরা দেখব। তবে অবশ্য অনেকভাবে করা যায়। সো এখন যে প্রসেসিংটা আমরা দেখব সেটা হলো একটু জটিল প্রসেসিং এবং একটু ঝামেলার। সো এই ভিডিওর লাস্টের দিকে আমরা একদম ইজি প্রসেসিং, যেটা একদম সহজ, যারা একদম কম বোঝেন এই জিনিসগুলো, সো তাদের জন্য একদম সহজ যেটা, ওটা লাস্টের দিকে দেখাই দিব। তবে অবশ্যই আমরা প্রথমে কঠিনটা দেখব, দেন তারপরে আমরা জটিলটা দেখব। ওকে, সো শুরুতেই বলে নেই, আপনাকে এফআরজিএক্স টোকেনটা বেস ব্লক চেইনে নিতে হলে আপনার অবশ্যই প্রয়োজন হবে মিটামাস্ক। সো মিটামাস্কটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো দেখেন আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, অ্যান্ড দেন আপনি এখানে গিয়ে সার্চ করবেন মেটামাস্ক। সো মেটামাস্ক লেখার পরে দেখেন এই ক্রম চলে আসছে মেটামাস্ক, আপনি এটা ইনস্টল করে নেবেন। ওকে, সো আমার এখানে যেহেতু ইনস্টল করাই আছে, সো দেখতে পাচ্ছেন আমার এখানে মেটামাস্ক কিন্তু ইনস্টল করা আছে। সেবার কথা হলো আমি যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে। দেখেন আমি কিন্তু এখন ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম, তাই না? সো আমার ট্রাস্ট ওয়ালেটে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমার দেখেন এফআরজিএক্স টোকেন আছে 914, বেস ব্লক চেনের ইথেরিয়াম আছে, আবার বিএনবি চেইনের ইথেরিয়াম আছে, এ টু জেড সব এখানে আছে। বেস ব্লক চেনের এফআরজিএক্স টোকেন আছে। হ্যাঁ, সো এক কথা হলো আমার এইখানে যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটটাই, এই ট্রাস্ট ওয়ালেটের ওয়ালেটটাই আমি লগ ইন করবো মেটামাস্কে। কারণ আমরা জানি ট্রাস্ট ওয়ালেট হলো ডিসেন্ট্রালাইজ বা ওয়েব 3.0 ওয়ালেট। ওকে, সো এই ওয়ালেটগুলা যে কোনো অ্যাপসে লগ ইন করা যায়। তবে অবশ্যই অনেক ফেক ওয়েবসাইট আছে, সেই জায়গাতে লগ ইন করলে আপনার 12 ওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড টোকেন পকেট ছাড়া কোথাও লগ ইন করবেন না। এরপরে আপনি যখন মেটামাস্কে ঢুকবেন তখন আপনার সামনে এরকম দুইটা ইন্টারফেস আসবে। ইম্পোর্ট সিক্রেট রিকভারি ফেস, মানে আপনার ট্রাস্ট ওয়ালেটে যে 12টা ওয়ার্ড আছে সেই 12টা ওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ওকে, আর যদি আপনি চান নতুন করে ক্রিয়েট নিউ ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেহেতু আমাদের সবার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছেই, সো অবশ্যই আমাদের সেই ট্রাস্ট ওয়ালেটের সেটিং থেকে 12টা ওয়ার্ড বের করে এভাবে যেভাবে কপি করা আছে ওভাবে কপি করে এখানে পেস্ট করতে হবে অথবা হাতে টাইপ করতে হবে। ওকে, সো 12 ওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদের সামনে এইরকমের একটি ইন্টারফেস আসবে। দেখেন আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি যে 12 ওয়ার্ড দেওয়ার জন্য এরকম একটি ইন্টারফেস আপনাকে দিবে। সো এই জায়গাটাতে আপনি আপনার 12টা ওয়ার্ড লিখবেন। দেন আপনি যেটা করবেন, আপনার একটা নিউ পাসওয়ার্ড দিবেন। আমরা যেরকম ট্রাস্ট ওয়ালেটে ফিঙ্গার দিই বা টেম্পোরারি পাসওয়ার্ড দিই না, যেমন আমি ধরেন একটা পাসওয়ার্ড দিলাম হাসান, হ্যাঁ, 111, এরকম আপনি একটা নাম দিলেন আর কিছু সংখ্যা দিলেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন এখানে। দেন আপনি ইম্পোর্টে চাপ দিবেন। তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা মেটামাস্কে লগ ইন হয়ে যাবে। ওকে, তারপর আপনার এটা লগ ইন করার সময় এখানে একটা অপশন পাবেন, সেটাতে চাপ দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন, তা না হলে হবে না। টার্মস অ্যান্ড কন্ডিশনটা জাস্ট এগ্রি করে। সো মেটামাস্কে ঢোকার পরে আপনি এখানে দেখতে পাবেন যে বিএনবি চেইন অথবা যে কোনো উল্টাপাল্টা চেইন থাকতে পারে। সো আপনি এখানে চাপ দিয়ে এটা বিএনবি চেইনে সিলেক্ট করবেন। সো বিএনবি চেইনে সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে টোটাল এফআরজিএক্স আছে কত, 914 বিএনবি চেইনে, যেটা আমার ট্রাস্ট ওয়ালেটে ছিল এবং যেটার ভ্যালু $111, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ভ্যালুটা দেখেন। এবং বিএনবি আমার এখানে কত আছে, 1.64। সো মনে রাখবেন অবশ্যই আপনার এই বিএনবিতে $1 বা $2 পরিমাণ থাকা লাগবে, তা নাহলে কিন্তু আপনি এই এফআরজিএক্স বিএনবির চেইনটাকে আপনি বেস নেটওয়ার্কে নিতে পারবেন না, কনভার্ট করতে পারবেন না। ওকে, সো ওখান থেকে কিন্তু কিছু ফি কাটবে, সেটা কিন্তু অবশ্যই আমরা সবাই জানি। সো এবার আমরা যাই আমাদের ট্রাস্ট ওয়ালেটে, দেখি যে দেখেন ট্রাস্ট ওয়ালেটটাই আমরা কিন্তু মেটামাস্কে লগ ইন করছি। দেখেন ট্রাস্ট ওয়ালেটে আমার 914 এফআরজিএক্স টোকেন, অ্যান্ড দেন বিএনবি কত, 1.64। হ্যাঁ, সো এইটাই কিন্তু আমরা দেখেন মেটামাস্কে লগ ইন করে ফেলছি, যে মেটামাস্কে কিন্তু ওই অ্যাকাউন্টে লগ ইন করে। এবং আরেকভাবে বুঝতে পারবেন যে দেখেন আমার বিএনবির অ্যাড্রেসের লাস্টে কত, FCB5, তাই না? সো আমার ট্রাস্ট ওয়ালেটেও যদি দেখেন এখানেও দেখবেন আপনার বিএনবির রিসিভ অ্যাড্রেসের লাস্টে FCB5। তার মানে এই ওয়ালেটটাই আমি মেটামাস্কে লগ ইন করে ফেললাম। ওকে, সো মোটামুটি একটা কাজ হয়ে গেল।
অ্যান্ড দেন আমরা যে বিষয়টা করব সেটা হলো আমাদের এখানে এফআরজিএক্স টোকেনটাকে আমরা কিসে নিব, বেজ নেটওয়ার্কে নিব, তাই না? সো এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি এখানে একটা চাপ দিবেন, চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে বেজ মেইন নেট। সো বেজ মেইন নেটে সিলেক্ট করবেন, দেন আপনার দেখেন বেজ মেইন নেটটা কিন্তু এখানে শো করবে। যেমন দেখেন আমার এখানে বেজ মেইন নেটে কিন্তু ইথিরিয়াম কেনা আছে $8 পরিমাণ, আর এফআরজিএক্স টোকেন কিন্তু 110টা আমি ওই মানে কি বলে বিএনবি চেইনের আমাদের এফআরজিএক্স টোকেনটাই আমি মানে সোয়াপ করছি, ক্রস চেইন সোয়াপ করছি। ওকে, সো এই জিনিসটাই জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, আর কিছু না, যে আমি এটা কিভাবে করলাম। ওকে, সো অবশ্যই আপনার এটা করতে হলে আপনার এই জায়গাটাতে বেস মেইন নেটটা থাকতে হবে। দেন আপনি চলে যাবেন এফআরজিএক্সের অফিসিয়াল পেজে। ওকে, সো অফিসিয়াল পেজে আসার পরে এখানে আপনার যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন। ওকে, সো লিঙ্কটা কপি করে আমি চলে যাব মেটামাস্কে। সো মেটামাস্কে আসার পরে এখানে দেখবেন একটা সার্চ বার আছে, আমাদের ট্রাস্ট ওয়ালেটে যেমন থাকে এখানেও কিন্তু একটা সার্চ বার আছে, এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পরে আপনি চাপ দিবেন হলো এই জায়গাটাতে। ওকে, তো এখানে চাপ দেওয়ার পরে এগুলো সব ডিলিট করে দিবেন, এবং যে জিনিসটা আমরা কপি করে আনছি এটা এখানে পেস্ট করে, এখানে আমরা সব দিব না, শুধু আমরা এতটুক দিব, portalbridge.com। ওকে, সো শুধু portalbridge.comটা দিয়ে আমরা সার্চ দিব, দেখি আসে কি না। portalbridge.com দিয়ে আমরা সার্চ দিলাম, হ্যাঁ এইটা আসে নাই, এটা আসে নাই, এটা আসলে আরও পুরোটা ক্লিয়ার হইতো। সো আমরা যেহেতু আসে নাই, তো আমরা এই পেজটা ডিলিট করে আমরা আবার নতুন করে সার্চ দিব, পুরো যে লিঙ্কটা কপি করছি পুরো লিঙ্কটা দিয়েই সার্চ দিব। ওকে, পুরো লিঙ্কটা কপি করে আনলাম, ওটা দিয়েই সার্চ দিব। ইয়েস, সো পুরো লিঙ্কটাই আমরা সার্চ দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসবে, টোকেন ব্রিজ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিএনবি চেইন অ্যান্ড বেজ নেটওয়ার্ক, মানে আপনার বিএনবি চেইনের যে এফআরজিএক্স টোকেন আছে সেটা আপনি আনতে চাচ্ছেন বেজ নেটওয়ার্কে, তাই না? সো এবার আমরা যেটা করব, কানেক্টে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন। সো কানেক্টে ক্লিক করার পরে আমরা অবশ্যই মেটামাস্ক থেকে করব। সো মেটামাস্কে ক্লিক করে দিলাম, দেন সুইচ নেটওয়ার্কে চাপ দিয়ে দিলাম আমরা। সুইচ নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে এইখানে একটা অপশন আপনাদেরকে দিবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টোকেন। ওকে, তো আমি এখানে চাপ দিলাম সিলেক্ট এ টোকেনে চাপ দেওয়ার পরে আপনার এখানে এফআরজিএক্স, এই যে এফআরজিএক্স এটাতে চাপ দিবেন। ওকে, যদি আপনার এখানে এফআরজিএক্সটা না আসে তাহলে আপনার অবশ্যই এফআরজিএক্সের যে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস ওইটা আপনাকে কপি করে আনতে হবে। সো এগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এফআরজিএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো আমি কপি করে নিয়ে আসি এফআরজিএক্সের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমরা কপি করে নিয়ে আসছি অ্যান্ড দেন এখানে সার্চ করেছি। সার্চ করার পরে দেখেন এফআরজিএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেসের লাস্টে কিন্তু F9C, এবং আমার ব্যালেন্সে যে 914 এফআরজিএক্স আমি আপনাদেরকে দেখাইছিলাম আছে সেটা কিন্তু এখানে শো করছে, তাই না? এবার কথা হলো অ্যামাউন্টে কি আপনি ম্যাক্স দিবেন নাকি কত দিবেন, এখানে আপনাকে লিখতে হবে। সো আমার এখানে যেহেতু 914 আছে, সো আমি 100 দিই, 100 লিখলাম। ধরেন আমি 100 এফআরজিএক্স টোকেন বেজ নেটওয়ার্কে নিব, তো আমি এখানে 100 লিখে দিব। 100 লিখে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন আবার এখানে আপনার পাবেন সুইচ নেটওয়ার্কে চাপ দিলাম। সুইচ নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে দেখেন বেজ নেটওয়ার্ক ইজ নাও অ্যাক্টিভেট, অ্যান্ড দেন এখানে কি লেখা আসছে, নেক্সট। সো আমাদেরকে নেক্সটে ক্লিক করতে বলতেছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আবারও আমি সুইচ নেটওয়ার্কে চাপ দিলাম। সুইচ নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে বিএনবি চেইন নাও অ্যাক্টিভ, আচ্ছা ওই বিএনবি চেইন থেকে বেজে আসতেছে আর কি, ওটাই হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে আসার পরে উল্টাপাল্টা কোথাও চাপ দেবেন না। এইখানে দেখেন আমি যে 100 এফআরজিএক্স বেজ নেটওয়ার্কে নিতে চাচ্ছি সেটা তারা অ্যাপ্রুভে ক্লিক করতে বলতেছে, যে এটা অ্যাপ্রুভ। সো আমি এখানে অ্যাপ্রুভ টোকেনে ক্লিক করে দিলাম।
দেন আমি কি করব, এখানে দেখেন অ্যাপ্রুভ টোকেনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, দেন আবার অ্যাপ্রুভে বলতেছে অ্যাপ্রুভ দিতে, অ্যাপ্রুভ দিয়ে দিলাম। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসতেছে ট্রানজ্যাকশন সাবমিটেড, ওয়েটিং ফর কনফার্মেশন। ওকে, ওয়েটিং করি। অ্যান্ড দেন এখানে দেখেন ট্রান্সফার লেখা আসছে, সো আমি এটা ট্রান্সফার করে দিই। দেন কনফার্ম করে দিই। কনফার্ম করার পরে আবারও কনফার্ম দিতে বলতেছে, দিয়ে দিলাম। সো এটা কিন্তু ফি কাটে খুবই সামান্য, একদম এটা ফ্রিতেই করা যায়। আপনারা ভাইবেন না যে আবার অনেক ফি কাটবে, ইথিরিয়াম থেকে অনেক ফি কাটবে, বিষয়টা এমন না। এখানে ফি খুবই সামান্য কাটবে। ওকে, কোনো সমস্যা নেই। দেন আবার আমাদেরকে সুইচ নেটওয়ার্কে চাপ দিতে বলতেছে, তো আমরা সুইচ নেটওয়ার্কে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে রিডিমের একটা অপশন পাবেন। ওকে, সো রিডিমে ক্লিক করে দিই। সো রিডিমে ক্লিক করার পরে কনফার্ম ক্লিক করে দিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন কনফার্মেড। ওকে, অ্যান্ড দেন এই অপশনটা যখন আপনাদের আসবে যে ট্রান্সফার মোর টোকেন, তখন আপনারা বুঝে ফেলবেন যে আপনার কাজ হয়ে গেছে। এখন আরও করবে কি না সেটা তারা জিজ্ঞেস করছে। ওকে, সো আমাদের ঝামেলার কাজ শেষ। সো আমরা এবার চলে যাব ওয়ালেটে, দেখব যে আসলে আমাদের 100 FRGX বেজ নেটওয়ার্কে আসছে কি না। ওকে, সো দেখতেই পাচ্ছেন, আমরা এই ভিডিওর শুরুতে দেখছিলাম যে আমার এখানে 110 FRGX ছিল বেজ নেটওয়ার্কে, আর সেটা এখন হয়ে গেছে 210। তার মানে হলো আমার 100 কনফার্মলি হয়ে গেছে। সো আমি এবার ট্রাস্ট ওয়ালেট থেকে যদি চেক করি যে আসলেই ট্রাস্ট ওয়ালেট থেকেও তো তাহলে কাটবে, FRGX কাটবে। ইয়েস, দেখেন ট্রাস্ট ওয়ালেটও দেখেন আপনার 814 হয়ে গেছে। এখানে আমার 914 ছিল, এটা 814 হয়ে গেছে। আর বেস ব্লক চেনে আমার এখন টোটাল 210, সেটাও কিন্তু এখানে শো করতেছে। সো ওইখান মেটামাস্ক থেকে আমরা জাস্ট কনভার্ট করলাম, আমরা সব কিছু মোটামুটি ট্রাস্ট ওয়ালেটেই দেখতে পারবো, করতে পারবো। ওকে, সো এবার কথা হলো আমি অনেক সহজভাবে করে ফেললাম। এখন কথা হলো আমি একটা জিনিস দেখাইতে এখানে ভুলে গেছিলাম, সেটা হলো যখন আপনি এই যে বেজ মেইননেটে আসছেন, তখন আমার কিন্তু আগে থেকে ইথিরিয়াম ছিল, আর এই ইথিরিয়াম থাকার কারণেই কিন্তু আমি এটা করতে পারছি, তা না হলে কিন্তু করতে পারতাম না। এখন কথা হলো আপনারা যারা করবেন তাদের তো ইথিরিয়াম ডলারটা থাকবে না। সো অবশ্যই এই সোয়াপটা করার আগে আপনাকে মানে এক কথা হলো মেটামাস্কে আসার পরেই আপনার এখানে ইথিরিয়াম আগে ডিপোজিট করতে হবে, এটা আমি দেখাইতে ভুলে গেছিলাম। সো ইথিরিয়ামটা আপনারা কিভাবে ডিপোজিট করবেন, ইথিরিয়াম চাইলে আপনি আমার থেকে কিনে নিতে পারেন। আপনার যারা আপলাইন আছে তাদের থেকে আপনারা বলবেন যে ভাই আমার বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে। এখানে মিনিমাম আপনি $5 বা $6 পরিমাণ রাখতে হবে, কিন্তু কাটবে খুবই সামান্য। এটা আপনি পরে আবার সেল করতে পারবেন আমাদের কাছে, কোনো সমস্যা নেই। আর আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিভাবে এটা ডিপোজিট করবেন আমি দেখাই দিই। জাস্ট এখানে আসার পরে যেটা আমাদের করতে হবে, বেজ নেটওয়ার্কে আসার পরে আপনার এখানে ইথিরিয়াম বা FRGX এগুলো না থাকতে পারে, তখন আপনি কিভাবে এটা ইম্পোর্ট করবেন। এখানে দেখেন ইম্পোর্টের অপশন আছে, ইম্পোর্ট টোকেন। সো ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দিলাম। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পরে আপনি এখানে ইথিরিয়াম লিখলেন। হ্যাঁ, সো ইথিরিয়াম লিখলে আসতে পারে, ইথিরিয়ামটা অটোমেটিক্যালি ওখানে থাকে। কিন্তু এখন কথা হলো আপনি যে সোয়াপটা করছেন, এবার মনে করেন যে আপনার এখানে সোয়াপটা করার পরে আপনার কি বলে আপনার একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে FRGX-এর, যে FRGX-এর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনি করবেন, নেক্সটে ক্লিক করবেন এখানে। তো এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এইটা হলো FRGX-এর কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো এটা আমি এখানে নেক্সটে চাপ দিয়ে দেন ইম্পোর্টে দিয়ে দিলেই আমার এখানে তো আগে থেকেই দেখাইতেছে। সো আপনাদেরটা এভাবে FRGX-টা শো করবে। সো কনভার্ট করার সাথে সাথে এটা চলবে না, সো এখানে ইম্পোর্ট করে FRGX-টা আনতে হবে। আর FRGX-এর যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বেজ নেটওয়ার্কের, সেটা আমরা আপনাকে চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, বেজ নেটওয়ার্কের FRGX-এর কন্ট্যাক্ট অ্যাড্রেস। ওকে, সো এবার কথা হলো ইথিরিয়াম যেহেতু আমাদের কিছু লাগবে, সো আপনার যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকে তো আপনি কীভাবে ইথিরিয়াম ডিপোজিট করবেন, আপনি এখানে চাপ দেওয়ার পরে রিসিভ চাপ দিবেন। সো রিসিভে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন। ওকে, সো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। কপি করে আমি চলে যাব সরাসরি বাইন্যান্সে।
সো আপনাদের যাদের বাইন্যান্স নাই তারা আপনারা আপনাদের আপলাইন থেকে কি করতে পারবেন, এই ইথেরিয়ামটা কিনে নিতে পারবেন, সমস্যা নেই, বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম কিনে নিতে পারবেন। ওকে, সো আমি এখানে আমার তো এখানে ইথেরিয়াম নাই, সো আমার কী করতে হবে, ইউএসডিটিটাকে কনভার্ট করে বানাইতে হবে ইথেরিয়াম। দেখেন কত ঝামেলা, ইউএসডিটি যারা এই যে কাজগুলো জানে তাদের জন্য কোনো ঝামেলা না, কিন্তু যারা জানে না তাদের জন্য অনেক ঝামেলা। ওকে, তো আমি এটা ইথেরিয়াম দিলাম, উপরে দিলাম ইউএসডিটি, নিচে দিলাম ইথেরিয়াম। তো আমি এখানে 10 লিখলাম, 10 লেখার পরে কনভার্টেশন দিলাম, দেন কনভার্টে চাপ দিলাম। ওকে, তো আমার ইথেরিয়াম এখন আমার বাইন্যান্সে আছে। এবার আমি কোথায় যাব, উইথড্রোতে যাব, উইথড্রোতে যাওয়ার পরে ইথেরিয়ামে চাপ দিব, দেন সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, অ্যান্ড দেন আমি যে একটু আগে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন নেটওয়ার্কে যখন আমি চাপ দিব তখন দেখেন এখানে বেজ নেটওয়ার্ক লেখা আসতেছে, সো আমি বেজে ক্লিক করব, কারণ আমরা যেহেতু বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম লাগবে। দেন আমি ম্যাক্স ক্লিক করে দিলাম, অথবা আপনি কত ডলার পরিমাণ ইথেরিয়াম নেবেন, $5 $4 যাই রাখেন, আপনার এখানে কিছু ইথেরিয়াম রাখতে হবে। ওকে, তো মিনিমাম $5-6 রাখবেন, তা না হলে নাও হইতে পারে। দেন আমি উইথড্রোতে চাপ দিলাম। এরপরে যারা বাইন্যান্স থেকে উইথড্রো করতে পারেন স্টেপ বাই স্টেপ তারা তো পারেনি, দেন কনফার্ম চাপ দিলাম। দেন আমি এখানে ফিঙ্গার দিয়ে দিলেই কিন্তু আমার ওখানে কী হবে, আমার এখানে ইথেরিয়ামটা চলে যাবে। সো আমার এখানে যেহেতু আগে থেকে ইথেরিয়াম আছে, সো আমি জাস্ট এটা ডিপোজিট সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম, ওটা দেখবেন আপনি 1 মিনিটের ভিতরে আপনার এখানে ইথেরিয়াম চলে আসছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো যে এইটা ছিল আমাদের সবচেয়ে জটিল প্রসেস। ওকে, সো এখন কথা হলো যারা এভাবে ব্রিজ করতে পারবেন না, যারা বিএনবি চেইনের, এই যে দেখেন এখানে বিএনবি চেইন, সো যারা এই বিএনবি চেইনের এফআরজিএক্সগুলোকে আপনারা কি বলে, বিএনবি চেইনের এফআরজিএক্সকে আপনারা বেস চেইনে আনতে পারবেন না বা ঝামেলা মনে হচ্ছে বা একটু কম বুঝেন, সো তাদের জন্য একদম সিম্পল শর্টকাট বিষয় হলো যে ইথেরিয়াম যদি আপনার কাছে বেজ নেটওয়ার্কে থাকে তো আপনি এই ইথেরিয়াম দিয়ে প্যানকেক সোয়াপ থেকে এফআরজিএক্স টোকেন কিনে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন, হ্যাঁ সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এখন আমরা যে পার্টটা চলে যাব এটা হলো একদম ইজি, মানে সহজ মেম্বারদের জন্য পার্ট, মানে যারা একদম সিম্পলভাবে করতে চাচ্ছেন, এত ঝামেলায় যাইতে চাচ্ছেন না, কিন্তু আপনি বেজ নেটওয়ার্কে আসতে চাচ্ছেন বা এফআরজিএক্স আপনার এখানে লাগবে, কারণ কিছুদিন পরে যখন প্রি সেলে মিম কয়েন আসবে তখন কিন্তু এই ইথেরিয়ামের এফআরজিএক্স দিয়ে, বেজ নেটওয়ার্কের এফআরজিএক্স দিয়ে সে মিম কয়েনগুলো কিনতে হবে, আর এখানে ট্রেডিং কম্পিটিশন দিবে, এখানে বাই সেল হবে। হ্যাঁ, সো এই নেটওয়ার্কটাতে কিভাবে আপনারা কাজ করবেন এবং মিম কয়েনগুলো কিনবেন তখন এই জিনিসগুলো লাগবে। সো এটার জন্যই মূলত এত কিছু, সো তা না হলে এটা দরকার ছিল না। সো এইটা এতক্ষণ আমরা যেটা দেখালাম যে আপনি এফআরজিএক্সটাকে বেজ নেটওয়ার্কে কীভাবে মানে সোয়াপ করবেন। ওকে, সো এবার আমরা যেটা দেখব যে একদম সহজভাবে, আরও সহজভাবে, কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই কিভাবে করা যায়। সো আমরা যাব সরাসরি ট্রাস্ট ওয়ালেটে। ওকে, সো ট্রাস্ট ওয়ালেটে দেখেন আমি এখানে চলে আসছি, চলে আসার পরে আমি এখানে দেখেন ইথেরিয়াম, আমার ওই যে মেটামাস্কে যে ইথেরিয়াম ডলারটা আছে আর এফআরজিএক্সটা আছে বেজ নেটওয়ার্কের, সেটা কিন্তু আমার এখানে শো করতেছে। সো আপনার এখানে কিভাবে ওটা শো করাবেন, আগে এটা শো করাইতে হবে। সো আপনি ট্রাস্ট ওয়ালেটের এই কোণাটাতে চাপ দিবেন, এই কোণাটা চাপ দেওয়ার পরে এখানে একটা অপশন আপনারা পাবেন যে অল নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে এই যে দেখেন প্রথমে চলে আসছে বেজ। সো এটা আপনার সামনে নাও আসতে পারে, কারণ আমার যেহেতু এটা কানেক্ট করছে এই জন্য আমার এটা আগে আসছে। আপনি এখানে BASE বেজ লিখে সার্চ করবেন, দেখবেন এখানে চলে আসছে। ওকে, সো বেজ লিখে সার্চ করার পরে বেজ নেটওয়ার্কের যত কিছু আছে সব টোকেন চলে আসবে। সো আপনি ইথেরিয়ামের সুইচটা অন করে দিবেন, এফআরজিএক্সের সুইচটা অন করে দিবেন। ওকে, সো এভাবে সুইচগুলো অন করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে যে বেজের আপনার এফআরজিএক্স টোকেন আর বেজের ইথেরিয়াম এখানে সব কিছু শো করবে। ওকে, সো এখানে কথা হলো যে এই যে বেজের যে এফআরজিএক্স, হ্যাঁ বেজের এফআরজিএক্স এখানে শো করতে ঝামেলা করতে পারে। সো বেজের এফআরজিএক্স শো করতে যদি ঝামেলা করে সেই ক্ষেত্রে আপনি এখানে যেটা করবেন, ওয়েট আমরা চাপ দিব হলো ম্যানেজ ক্রিপ্টোতে, দেখবেন ইথেরিয়ামটা সহজে চলে আসলেও বেজের এফআরজিএক্সটা আসতে ঝামেলা করতে পারে। সো আমরা এখানে ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিব, ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দেওয়ার পরে এই প্লাসে চাপ দিব, প্লাসে চাপ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম লেখা, তাই না? সো ইথেরিয়ামের উপরে আপনি চাপ দিবেন, ইথেরিয়ামের উপরে চাপ দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করবেন বেজ,
ইয়েস, বেজ ইথিরিয়াম। সো বেজ ইথিরিয়ামে চাপ দেওয়ার পরে আপনার এখানে দেখেন এর আগে লেখা ছিল ইথিরিয়াম, এখন কি লেখা, বেজ। ওকে, দেন আপনাকে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করতে বলতেছে। সো আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। সো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হলো বেজ চেইনের এফআরজিএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস। ওকে, সো বেজ চেইনের এফআরজিএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে, আর এটা তো আমরা আগেই বলছি, এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো ইউটিউবের, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। মনে রাখবেন বেজ চেইনের এফআরজিএক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেসের লাস্টে 7CD। সো এটা এখানে পেস্ট করার পরে একটা স্পেস ছিল, আমি ওটা কেটে দিছি। এরপরে দেখেন এখানে এফআরজিএক্স সিম্বল, এফআরজিএক্স এগুলো অটোমেটিক্যালি চলে আসছে। দেন আমি ইম্পোর্টে চাপ দিব। সো ইম্পোর্টে চাপ দেওয়ার পরেই কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে বেজ নেটওয়ার্কের এফআরজিএক্সের লোগো শো করবে, বা কত টোকেন আছে এগুলো শো করবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে লোগো শো করে, এখানে করে না কেন? কারণ বেজ নেটওয়ার্কে এখনও এটা অ্যাপ্রুভেশন পায় নাই। সো এটা কিছুদিনের ভিতরে আস্তে আস্তে করে পারমিশন পেয়ে যাবে, সব কিছুই আস্তে আস্তে কমপ্লিট হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো যখন আশা করি বেজ নেটওয়ার্কের এইটা পারমিশন পাবে, তখন এখানে ডলারটা শো করবে। ওকে, আশা করি এটা এরকম আপডেট হয়ে যাবে। এখন আমাদের কথা হলো যে আমরা এফআরজিএক্স টোকেন আমাদের যেই ব্লক চেইনে আছে, সেটা হলো বিএনবি স্মার্ট চেইনে আমাদের এফআরজিএক্স আছে। সো আমরা এটা নিতে চাচ্ছি বেজ ব্লক চেইনে, তাই না? সো এটা একদম সিম্পলভাবে কীভাবে করা যায়, আপনি যেটা করবেন, আপনি যদি এই এফআরজিএক্স টোকেনটাই আপনি ডিরেক্ট ডিসকভারে গিয়ে আপনি প্যানকেক সোয়াপে যদি গিয়ে সেল করে দেন, প্যানকেক সোয়াপে গিয়ে আপনি যদি এটা সেল করে দেন, সেল করে দিলে কিন্তু আপনি পাচ্ছেন ইউএসডিটি, তাই না? সো ওই ইউএসডিটি দিয়েও কিন্তু আপনি কি করে এই বেজ নেটওয়ার্কের কিছুই করতে পারবেন না, কারণ ইউএসডিটি সেটাও কিন্তু বিএনবি চেইনের থাকবে। সো আপনি কি করবেন, পুরো ইউএসডিটিটা আপনি বাইন্যান্সে নিয়ে ওইভাবে বাইন্যান্স থেকে ইথিরিয়াম এখানে ডিপোজিট করবেন, তাহলেই হয়ে গেল। অথবা আপনি আপনার যে আপলাইন তার সাথে যোগাযোগ করে আপনি এফআরজিএক্স টোকেন এখান থেকে সেল করে আপনি কি করবেন, ইউএসডিটিতে কনভার্ট করে, ধরুন আপনি এখানে এফআরজিএক্স টোকেন আমি এখানে লিখি। সো আপনারা যারা এফআরজিএক্স টোকেন বাই সেল করতে পারেন তারা তো এই জিনিসগুলো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য হলো সমস্যা। ওকে, সো দেখেন আমি এখানে ধরেন আমি এখানে 814 এফআরজিএক্স সেল করে সোয়াপে চাপ দিয়ে ইউএসডি করে নিলাম। ওকে, সো এই ইউএসডিটিগুলো আমি বিক্রি করে দিলাম। সো বিক্রি করে যার কাছে বিক্রি করবেন তাকে বলবেন যে আপনি আমাকে ইথিরিয়াম দেন। ওকে, সো আপনি আমাকে ইথিরিয়াম দেন, তাহলেই হয়ে গেল। সো ইথিরিয়াম দিয়ে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। কিভাবে কিনে নেবেন, ধরেন আপনি এফআরজিএক্স টোকেন সেল করে দেন বা না দেন, বা আপনি টাকা ম্যানেজ করেন, বা আপনার কাছে আগে থেকে ডলার আছে, যাই হোক আপনার কাছে কিছু একটা থাকলেই হবে। আপনার কথা হলো যে আপনার টোকেন সেল করেও করতে পারেন, আর যদি আপনি টোকেন সেল করতে না চান তাহলে আপনি ডিরেক্ট ইথিরিয়াম ডলার কিনে, ইথিরিয়াম বেজ নেটওয়ার্কের ডলার কিনে দেন আপনি কাজগুলো করতে পারেন। ওকে, সেবার কথা হলো এই জায়গাটাতে আমাদের চাপ দিতে হবে। সো চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেজ নেটওয়ার্ক আছে। সো বেজ নেটওয়ার্কে আপনি এখানে চাপ দিয়ে দিবেন। সো বেজ নেটওয়ার্ক চাপ দিলে অটোমেটিক ইথিরিয়ামটা এখানে চলে আসবে। ওকে, সো আমার এখানে ওয়ালেট আগে থেকেই কানেক্ট করা আছে, সো আমার এটা কানেক্ট করার লাগে নাই। সো আশা করি বুঝতে পারছেন। এবার কথা হলো এখানে উপরে ইথিরিয়াম থাকবে এবং আমার কাছে ইথিরিয়াম কত ডলার আছে এখানে কিন্তু ব্যালেন্স শো করতেছে। নিচে থাকবে কেক। সো আপনি কেকে ক্লিক করে এখানে আপনি এফআরজিএক্স আপনাকে সার্চ করতে হবে, যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে এফআরজিএক্স। সো এখানে দেখতে পাচ্ছেন এটা শো করতেছে, কিন্তু এইটা এফআরজিএক্সের যে বেস কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে সার্চ করবেন। সো দেখেন এফআরজিএক্সের বেস কন্ট্যাক্ট অ্যাড্রেস সার্চ করার পরে কিন্তু আপনি এফআরজিএক্সটা পেয়ে যাবেন। ওকে, সো এখানে এফআরজিএক্সে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এবার কথা হলো আপনি কত এফআরজিএক্স টোকেন কিনবেন। আপনি এখানে লিখবেন যে আমি 10টা এফআরজিএক্স কিনবো। সো 10টা এফআরজিএক্স এখন কিনলে টোটাল ইথিরিয়াম থেকে আপনার ধরেন আপনার $10 ইথিরিয়াম আপনি বেজ নেটওয়ার্কে আগে থেকেই আপনার ট্রাস্ট ওয়ালেটে বা মেটামাস্কে নিয়ে আসছেন, একই কথা। মেটামাস্কে আনেন আর ট্রাস্ট ওয়ালেটে আনেন, সবই তো ট্রাস্ট ওয়ালেটে শো করবে। তো দেখেন এখানে 10টা এফআরজিএক্স যদি আমরা কিনি তাহলে 1.28 খরচ পড়বে। ওকে, সো তার আগে আমরা ওয়ালেটে গিয়ে দেখি যে আমাদের এই মুহূর্তে কত এফআরজিএক্স আছে বেজ নেটওয়ার্কের, 210, তাই না? সো আমরা যদি আরও 10টা কিনি তাহলে অবশ্যই এখানে 220 লেখা আসবে। আর এভাবেই আপনারা সহজভাবে কিন্তু এফআরজিএক্স টোকেনটাকে কী করতে পারেন, নিয়ে আসতে পারেন এখানে। এই এফআরজিএক্স টোকেন আপনার এখানে থাকলেই
এটা দিয়ে আপনি সকল কিছু করতে পারবেন। সামনে যে মিম কয়েন বা যা কিছুই আসতেছে, সো আপনারা এইভাবে ইথিরিয়ামটা যদি চালাইতে পারেন, তো আনুষঙ্গিক অন্য কোনো টোকেন বা মিম কয়েন যাই আসুক না কেন, সেগুলো আপনারা এই ইথিরিয়ামের বেজ মানে বেজ ইথিরিয়াম দিয়েই কিন্তু আপনারা সেগুলা প্যানকেক সোয়াপ থেকে বাই সেল করতে পারবেন। সো চলুন এবার দেখি আমরা এফআরজিএক্সটা কিনি। সো আমরা কি করলাম, আমরা এখানে কি লিখলাম, আপনি যত এফআরজিএক্স কিনেন 10টা 20টা 30টা, আপনি এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে লেখেন 20টা কিনি। সো 20টা এফআরজিএক্স আমরা এখানে কিনি। সো কেনার পরে দেখেন 20টা এফআরজিএক্সের দাম কত আসবে, এখানে লেখা আছে 2.55 ইউএসডি কাটবে, মানে 2.55 ইথিরিয়াম ডলার কেটে নেবে 20টা এফআরজিএক্স যদি আমরা এই মুহূর্তে কিনি। ওকে, দেন আমি এখানে সোয়াপ করলাম। সো সোয়াপ করার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যখন আপনারা আবার এই ইথিরিয়ামটা সেল করবেন, তখন কিন্তু যখন আপনারা এই এফআরজিএক্সটা আবার সেল করবেন বেজের, তখন কি হবে, এফআরজিএক্স চলে যাবে এখানে, ইথিরিয়াম চলে আসবে এখানে। সেটা কিভাবে করবেন, এই অপশনটাতে চাপ দিলেই উপর নিচ হয়ে যাবে। সেমভাবে আমরা যেভাবে বাই করতেছি ওভাবেই আপনারা আবার সেল করবেন। ওকে, তো সেল করার পরে এফআরজিএক্স সেল করার পর আপনার কাছে ইথিরিয়াম থাকবে। সো ইথিরিয়াম আপনি বাইন্যান্সে নিয়ে যান, সিস্টেমে বাইন্যান্সে আপনি নিয়ে যান, অথবা ইথিরিয়াম আপনি আমাদের কাছে সেল করে দেন। বেজ নেটওয়ার্কের চেইনের নেটওয়ার্ক আপনি আমাদের থেকে নিয়ে নেন, অথবা আপনি বাইন্যান্স থেকে ডিপোজিটে ক্লিক করবেন। আমি দেখাই দিই আগে, বাইন্যান্সে ধরেন আপনি ডিপোজিট ক্লিক করলেন। ডিপোজিট ক্লিক করার পরে আপনি এখানে চাপ দিবেন ইথিরিয়াম। ইথিরিয়াম চাপ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক শো করবে, আপনি বেজ দিবেন। সো বেজে চাপ দেওয়ার পরে বেজে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আপনার অ্যাড্রেস দিচ্ছে। এই অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে বা মেটামাস্ক থেকে উইথড্র করে দেন এই অ্যাড্রেসে। তো আপনার বাইন্যান্সে ইথিরিয়াম চলে আসলো। বাইন্যান্সে ইথিরিয়াম চলে আসলে এটা কনভার্ট করে সোয়াপ করে আপনি ইউএসডিটি করে আপনি কিন্তু সেল দিয়ে দিতে পারেন, অথবা আপনি ঝামেলা মনে হলে আপনি আমাদের কাছে সেল করতে পারেন। আপনি জাস্ট আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা আপনাকে টাকা পাঠিয়ে দিব, নো প্রবলেম। ওকে, সো আমরা এবার দেখব যে 20 এফআরজিএক্স আমরা এখান থেকে ইথিরিয়ামের মাধ্যমে বেজের নেটওয়ার্কের মাধ্যমে কিনবো। দেখেন নেটওয়ার্কে কিন্তু বেজ সিলেকশন করাই আছে আগে থেকে। ওকে, দেন আমরা এখানে সোয়াপ ক্লিক করে দেবো। সোয়াপ ক্লিক করার পরে কনফার্ম সোয়াপে ক্লিক করে দেবো। ওকে, সো কনফার্ম সোয়াপে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, দেন অ্যাপ্রুভ। টোটাল আপনার কত ডলার কাটতেছে 20 এফআরজিএক্সের জন্য, ফি সহ 2.57 এখানে লেখা আছে। আমি অ্যাপ্রুভে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দিলাম। সো ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বেজ নেটওয়ার্ক থেকে আমাকে দিচ্ছে, হয়ে গেছে কনফার্ম। সো আমি এবার আমার ট্রাস্ট ওয়ালেটে যাই। এখানে আগে ছিল 210 আর এখন কিনলাম 20টা। সো টোটাল 230 কিন্তু হয়ে গেছে। আর আমার এখানে ইথিরিয়াম ছিল, সেখান থেকে ইথিরিয়াম কেটে নেওয়া হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো এভাবে করে আপনারা বেজ ব্লকচেইন ব্যবহার করা শিখতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। আর এখানে অবশ্যই একটা কথা বলে দিই যে বেজ নেটওয়ার্কে যত কনভার্টেশন বা ট্রানজ্যাকশন, সেটার ফি বিএনবি থেকে অনেক কম। অনেক মানে এটা ইউজ করা শিখলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর সামনে যেহেতু আমাদের এই জিনিসগুলো লাগবে মিম কয়েন কেনার জন্য, টোকেন কেনার জন্য, বা আমাদের এফআরজেক্স স্পেস বেজ ব্লকচেনের মাধ্যমে আসবে, হ্যাঁ, সকল কিছু আমাদের এই বেজ ব্লকচেনে লাগবে। সো আমাদের এটা কিন্তু একটু চর্চা করা আমাদের সবার জন্যই অনেক বেশি জরুরি। ওকে, সো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনারা নিজেরা শিখে দেন আপনারা আপনাদের টিমের মেম্বারদেরকে শিখাইতে পারেন। এখানে টোটাল 30 মিনিটের ভিডিও হয়েছে। এখানে 2টা পার্টে আমি দেখাইছি। প্রথম পার্টে ছিল জটিল, মানে 1 থেকে 17 মিনিট পর্যন্ত। এই 17 মিনিটের ভিতরে আমরা যেটা দেখাইলাম যে সবচেয়ে জটিল সিস্টেমে, মানে কোনো রকমের মানে সেল করা ছাড়াই আপনি আপনার যে এফআরজিএক্স টোকেন বিএনবি চেইনের এটা বেইজে কীভাবে নিয়ে আসছেন ওটা দেখাইছি। তারপরে 17 মিনিটের পরে একদম 30 মিনিট পর্যন্ত যেটা আমরা দেখাইলাম সেটা হলো আপনি সহজভাবে কিভাবে করতে পারেন এই এফআরজিএক্স টোকেন সেল করে, অথবা এফআরজিএক্স টোকেন সেল করা ছাড়াই আপনি বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম ডলার কিনে আপনি প্যানকেক সোয়াপ থেকে কিভাবে এই এফআরজিএক্স টোকেনটা কিনবেন এবং সেল করবেন, ডিপোজিট উইথড্র, এই এভরিথিং অল আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।